আজকে হচ্ছে 3 ডিসেম্বর আর এখন বাজে সকাল 7:30। আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, মাম্মামও উঠে পড়েছে। আর মাম্মাম এখন রয়েছে ওর মিমির কাছে, ওকে ওর মিমির কাছে রেখে আমি গেছি একটু ফ্রেশ হতে। একবারে ফ্রেশ হয়ে আজকে স্নানটাও একটু তাড়াতাড়ি করে নেব, তার কারণ আজকে আমরা একটা জায়গায় যাব। তো কোথায় যাব সেটা তো তোমরা ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আজকে যাব আমি আমার শ্বশুর বাড়িতে, আর মাম্মাম আজকে প্রথমবার ওর নিজের বাড়িতে যাবে। তো এখানে আমি স্নান করে চলে এসেছি, আর মাম্মামকেও আজকে একটু তাড়াতাড়ি করেই স্নানটা করিয়ে দিলাম, যেহেতু যাবো 11:30টার দিকে। অন্য দিন ওকে 12টার সময় স্নান করাই, তবে আজকে একটু আগে স্নান করিয়ে এখানে রেডি করিয়ে দিয়েছি। আর রিমা ওকে নিয়ে চলেও এসেছে টোটোতে, আর আমিও এখানে শাড়ি পরে নিয়েছি, একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর এখন জিনিসপত্রগুলো নিয়ে আসছি আর কি টোটোতে। অনেক ব্যাগ হয়ে গেছে জানো তো, একদিনের জন্য যাচ্ছি কিন্তু এতগুলো বেডিং হয়েছে, মনে হচ্ছে 1 মাসের জন্য কোথাও যাচ্ছি। আসলে বাচ্চা থাকলে এরকমটাই হয়, কি নেব কি নেব না বুঝতেই পারছিলাম না। আর সব প্রয়োজনীয় জিনিসই নিয়েছি জানো তো, কোনো এক্সট্রা জিনিস নিইনি, তারপরেও এতগুলো ব্যাগ হয়ে গেছে। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। মাম্মা এই যে ওর মানিক বলে, আর আমি সব ব্যাগপত্রগুলো সামলাচ্ছি। কতগুলো ব্যাগ হয়েছে বাবা, এক হাতের জন্য যাচ্ছি, তাতেই একটা বড় ওয়েডিং। সব মুখে যায় ঝাঁকা, এই ঝাঁকা কি অবস্থা রাস্তার, আরে বাবা পড়ে না তাই জীবন শেষ, ভূমিকম্প। এবার মাম কেমন এক্সপিরিয়েন্স? তো এই যে দেখো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর বাড়িতে এসেই তো মাম্মাম আগে ওর জেম্মাদের কোলে উঠে পড়েছে, আর আমি টোটো থেকে সমস্ত ব্যাগপত্রগুলো নিয়ে আগে ঘরে রাখলাম। তারপর মাম্মামকে নিয়ে চলে এলাম ওর ঠাম্মি আর ঠাকুরদাদার আশীর্বাদ নিতে। তো এখানে আমি আর মাম্মাম দুজনেই প্রণাম করে নিচ্ছিলাম। আর আজকে প্রথমবার যেহেতু মাম্মাম বাড়িতে এসেছে, তো সবাই ওকে দেখছিল, কোলে নিচ্ছিল আর কি। আর এখন ঘরে চলে এসেছি, এসে আমি আগে ঘরটাকে ঠিক করে গুছিয়ে নিচ্ছি। যদিও কয়েকদিন আগে এসে রিমা একবার ঘরটা গুছিয়ে রেখে গেছিল পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে। আর এখন এসে আমি খাটে বিছানা চাদরটা পেতে নিলাম, সেই সাথে মাম্মামের বিছানাটা রেডি করে নিচ্ছিলাম, কারণ আস্তে আস্তে না মাম্মাম ঘুমিয়ে পড়েছিল, তো রিমার কোলে রয়েছে, ওই জন্য ভাবলাম বিছানাটা করে আগে ওকে একটু শুইয়ে দিই, কারণ রিমাই বা কতক্ষণ ঘুমন্ত অবস্থায় ওকে নিয়ে বসে থাকবে, তাই জন্যই আমি আগে বিছানাটা রেডি করে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে 3 ডিসেম্বর, আর আজকে আমি মাম্মাম সবাই চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। মানে মাম্মাম আজকে নিজের বাড়িতে এসেছে প্রথমবার। তো তোমরা তো দেখতেই পেলে পুরোটা। এখন এই যে এসে শুয়ে আছে, আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। তো আজকে হচ্ছে এই বাড়িতে একটা অনুষ্ঠান আছে, মহোৎসব, তো ওই জন্যই এসেছি আমরা। আজকে থাকবো সেরকমই প্ল্যানিং আছে। যাই হোক, ওই বাড়ি থেকে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি, আমি ভিডিও স্টার্ট করতে পারিনি। তো আগে কী করেছি সেটা টুকটাক তোমাদেরকে দেখিয়েছি, আর এখন হচ্ছে এই বাড়িতে এলাম। তো আজকেও জানি না কত দূর কি ভিডিও করতে পারবো, তবে যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে ম্যাডাম এখন উঠে পড়েছে, এই যে মাম্মাম বাড়ি এসে কেমন লাগছে বাবা? ওর একটু প্রবলেম হচ্ছে, মানে প্রথমবার এসেছে তো, নতুন জায়গা চিনতে পারছে না, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে এসে আগে ঘরটারটা একটু গুছিয়ে নিচ্ছি, ঘরের অবস্থা তো খারাপ, রিমা আগের দিন এসে একটু পরিষ্কার করে গেছিল, আর এখন এই পর্দা টর্দাগুলো টানাচ্ছি। বাবা কারেন্টের তার, এই তো মাম্মাম দাঁড়াও শোনা। সবাই বলবে আইন্দি পচা, আইন্দি শুধু কান্না করে, পচা বলবে সবাই। বাবা কান্না করলে সবাই পচা বলবি।
এই বাড়িতে আমরা এসেছি তো অনেকক্ষণই হয়ে গেল, আর বরমশাই না আমাদের আগেই চলে এসেছিল, যেহেতু সকাল থেকেই ওর এই বাড়িতে কিছু কাজ বাজ ছিল ওই জন্য। আর আসার সময় এই 2 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছিল আমাদের জন্য, আর এখন এটা আমাদেরকে দিয়ে দিল। আর আমি আর রিমা দুজনে মিলে বসে বসে এখন বিস্কুটটা খাচ্ছি, সেই সাথে আমি মাম্মামকেও একটু খাওয়াচ্ছিলাম, কারণ ও ঘুম থেকে উঠে পড়েছে। আর ইপসিতা আমাদের সঙ্গে আসেনি, তার কারণ স্কুলে ইপসিতার এক্সাম চলছে, তো এক্সাম শেষ হবে বোধহয় 1:30টার দিকে, তারপরে ও বাড়িতে যাবে, ফ্রেশ হবে, রেডি হবে, তারপরে আসবে। তো এখানে মাম্মাম খেতে খেতে একটা দুষ্টুমি করে ফেলেছে, সেটা হচ্ছে দুধ তুলে পুরো ড্রেসটাই ওর ভিজিয়ে ফেলেছে। ওই জন্য আমি এখন ওর ড্রেসটা চেঞ্জ করে দেব, তার কারণ যেহেতু ড্রেসটা ভিজে গেছে, গায়ে পরে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে, তো ওই জন্যই আগে ড্রেসটা চেঞ্জ করাচ্ছি, তারপরে বাকি কাজ করা যাবে আর কি। তবে দেখো ড্রেসটা চেঞ্জ করিয়ে আমি ওকে কোলে নিয়েছি, কোলে নিয়ে একটু আদর করছিলাম, কিন্তু তার মধ্যেই দেখো আবার দুধ তুলে দিল। ঠিক এরকম করেই ও দুধ তুলতে থাকে, খানিকক্ষণ পর পরই দুধ তুলবে আর বারবার করে ড্রেস নষ্ট করে। আর ঠান্ডার মধ্যে বারবার ওকে ড্রেস চেঞ্জ করাতে হয়, ওই জন্য ওর গলার কাছে দেখো একটা কাপড় দিয়ে রেখেছি, যাতে ও ড্রেসটা নষ্ট করতে না পারে। তবে তা সত্ত্বেও অনেক সময় কি হয়, এতটা পরিমাণে দুধ তুলে ফেলে যে এই কাপড়ে আর মানায় না, তখন ড্রেসটাও ভিজিয়ে ফেলে। তো এদিকে মাম্মামের দুধটা পরিষ্কার করে দিলাম, এখন আমরা একটু বাইরে যাচ্ছি, সবজি কাটা হচ্ছে পাশের বাড়িতে, ওখানেই যাব একটু। এই যে আমার দিদি এই দই 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 একটু কাটি দেবো। এই যে এই যে আমার কত কত দিদি আছে মেয়ে কথা কইছে হ্যাঁ তাই একটু দিদি আছে তো দিদি ওই লোক না আর দিদি আমার রোদ্দুর কি পাইছে ও দিদি আমি তো কইছি রোদ্দুরটা কিন্তু না যাও এখানে আমাদের সবজি কাটা দেখা হলো, মাম্মামকে অনেকে কোলেও নিল, আর এখন আমরা আবার চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখছি এদিকে মাও চলে এসেছে। মাও আমাদের সঙ্গে সকালবেলায় আসবে বলেছিল, কিন্তু ওই যে ইপসিতার এক্সাম চলছে, তো ও একা একা আবার আসবে, ওর তো ভালো লাগবে না বাড়িতে গিয়ে যদি দেখে কেউ নেই, ওই জন্য মা আমাদের সঙ্গে আসেনি, মাও বাড়িতেই ছিল, ইপসিতার সঙ্গে একবারে চলে এসেছে। জামা ভিজানো হয়ে গেছে। জামা ভিজানো হয়ে গেছে, একটা টাওয়াল ভেজানো হয়ে গেছে। আমি তো এদিকে মাম্মামকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন দেখো সবাই এসেছে আমাদের ঘরে মাম্মামকে দেখবে বলে। তো এদিকে মাম্মামকে অনেক ডাকাডাকি করছিলাম জাগার জন্য, তবে ও না কিছুতেই উঠলো না, তাই জন্য সবাই বলল আর ওঠানোর দরকার নেই, ওকে ঘুমন্ত অবস্থায় সবাই একটু দেখলো। আর দেখে এখন আমাদের ঘরে বসে বসে সবাই একসঙ্গে গল্প করছিল, আর ওদিকে বাইরে তো গান বাজনা হচ্ছিল। আর এখন খুব একটা লোকজন আসেনি, যেহেতু দুপুরবেলা, তো একটু পরে বিকেল বিকেল হলে তখন আস্তে আস্তে সবাই আসবে। তো এদিকে গান বাজনা চলছে, সেই সাথে সাথে পাশের বাড়িতে রান্না বান্নাও শুরু হয়ে গেছে বলাটা ভুল, প্রায় শেষ হতেই চললো রান্না বান্না। তো এদিকে সবাই মিলে একটু হেল্পও করছিল রান্নাতে, আর আমিও এসে একটুখানি দেখছিলাম সবাই রান্না বান্না করছিল। আর তারপর আবার এখন ঘরে চলে এসেছি, এসে একটুখানি মুড়ি খাচ্ছিলাম আমি আর রিমা, কারণ অনেকটাই খিদে পেয়ে গেছিলো। এই বাড়িতে আসার পর তো বিস্কুট খেয়েছিলাম, তারপর আবার দিদিভাইয়ের ঘরে ভাতও খেয়েছি কটা, কিন্তু এখন আবার খিদে পেয়ে গেছে, কারণ মাম্মাম যেহেতু ব্রেস্ট ফিডিং করে, তো ওই জন্য আমার না খুব ঘন ঘন খিদে পেয়ে যায়, একটু পরে পরেই কিছু কিছু খেতে হয় আর কি। তো ওই জন্য এখন কটা মুড়ি খেয়ে নিচ্ছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর ভাতও আর খেতে ইচ্ছে করছিল না। আর এতক্ষণে আমাদের বাড়ি থেকেও সবাই চলে এসেছিল, পিসি, কাকিমা, জেঠিমা, ঠাকুমা, দাদা, ভাইপো সবাই আর কি। আর বর্মশাই গেছিলো একটু বাজারে, তো বাজার থেকে কটা মিষ্টি নিয়ে এসেছে, তার কারণ হচ্ছে আমার ছোট পিসি এসেছে, আর পিসি না অনুষ্ঠান বাড়িতে খায় না, তো ওই জন্য ভেবেছিলাম পিসিকে মিষ্টি মুড়ি দেবো, তবে পিসি বললো মুড়ি খাবে না, তাই শুধু মিষ্টি দিয়ে দিলাম। আর তারপর চলে এলাম পাশের বাড়িতে, যেখানে রান্না
রান্নাবান্না হচ্ছিল, কারণ এখানে ভোগ সাজানো হচ্ছিল, ঠাকুরের ওখানে দেওয়া হবে, প্লাস আমার শ্বশুর শাশুড়িকে দেওয়া হবে। তো এখানে এই যে সমস্ত খাবার দাবার একসঙ্গে সাজিয়ে নেওয়া হলো। তারপর আমরা খাবারের থালাগুলো নিয়ে চলে এসেছি ঠাকুরের এখানে, ঠাকুরকে দেওয়া হবে। আর এই জায়গাটাতে না এই সময় ভীষণ অন্ধকার ছিল, কারণ লাইটটা তখনও জ্বালানো হয়নি, তো ওই জন্য ভিডিওটা এরকম টাইপের হয়েছে। তো ঠাকুরের এখানে ভোগটা দেওয়ার পর এদিকে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। ওদিকে এখনও গান বাজনা চলছে, কেউ কেউ গান বাজনা করছে, আবার কেউ কেউ খেতেও বসে পড়েছে। যেহেতু শীতের বেলা ওই জন্য একটু তাড়াতাড়ি খেতে দেওয়া হয়েছে, কারণ এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো এদিকে খাওয়া দাওয়া চলছে, আর আমিও মাম্মামকে খাইয়ে মায়ের কাছে রেখে এখানে এসে খেতে বসে পড়েছি। আমি, রিমা, ইপসিতা তিনজনেই বসেছি। তো এখানে রিমা তোমাদেরকে দেখাচ্ছিল কি কি খেতে দেওয়া হয়েছে। তো খেতে দেওয়া হয়েছে মুগ ডাল, সেই সঙ্গে ছিল একটা পাঁচমিশালি সবজি, আর ছিল জলপাইয়ের চাটনি। তো এই হলো খাওয়া দাওয়া, আর তার সঙ্গে ছিল বাতাসা প্রসাদ। তো এখানে আমরা খাবার দাবার খেয়ে ঘরে চলে এসেছি, আর মাম্মামকে ওর মানির কাছে দিয়ে আমি এখন বিছানাটা রেডি করছিলাম, কারণ একটু পরেই তো মা, রিমা, ইপসিতা, বাবা সবাই চলে যাবে। তো ওই জন্যই ভাবলাম যে ওরা থাকতে থাকতে আগে বিছানাটা রেডি করে ফেলি, কারণ মাম্মাম একটু পরেই ঘুমিয়ে পড়বে। আর ওরা চলে গেলে মাম্মাম কারোর কাছে সেরকমভাবে থাকবে কিনা সেটাও জানি না, কারণ আজকে যেহেতু প্রথমবার এই বাড়িতে এসেছে, সবাইকে প্রথমবার দেখছে, নতুন আর কি, ওই জন্য যদি আবার কান্নাকাটি করে সেই ভয়টা পাচ্ছিলাম। তাছাড়া ওর পাপাও ওকে বেশিক্ষণ কোলে নিয়ে রাখতে পারে না, ভয় পায়। তো ওই জন্য আগে বিছানাটা আমি রেডি করে নিলাম। আর এদিকে বিছানা করতে এসেও আর এক মুশকিল হয়েছে, কারণ এই বাড়িতে তো থাকা হয় না, তো ওই জন্য সব জিনিসপত্রই না আটকানো থাকে, কোনোটা আলমারিতে, কোনোটা খাটের বক্সে, কোনোটা শোকেসের মধ্যে। তো সব কিছু এক এক করে বের করতে হচ্ছে, তাও আবার একটা রাতের জন্য। এটা ভেবেই সব থেকে খারাপ লাগছে যে এক রাত থাকবো বলে সব কিছু আমাকে টেনে টেনে বের করতে হচ্ছে, আবার কালকে সকালবেলায় উঠেই সব কিছু গুছিয়ে রেখে তারপরে বাড়িতে যেতে হবে। তো যাই হোক, কিছু করার নেই, থাকতে গেলে তো করতেই হবে। আর যেহেতু শীতকাল সেই জন্য আরোই সমস্যা, ব্ল্যাঙ্কেটটাকে আবার টেনে বের করতে হলো। গরমকাল হলে এই সমস্যাটা থাকতো না, কিন্তু কিছুই করার নেই। তো এদিকে আমি বিছানা রেডি করে হাত মুখটা ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে চলে এলাম ঘরে। তো বাড়ির সব অনুষ্ঠান মিটে গেছে, এখন ফ্রেশ হচ্ছে, হাত মুখ ধুয়ে গেছে। আর হচ্ছে দেখলেই যে বিছানা টিছানা সব রেডি হয়ে গেছে, এখন ফ্রেশ হবো। আর একটু পরে ডিমা, ইপসিতা, মা বাবা সবাই চলে যাবে, আমরা আজকে রাতটা থাকবো। যেহেতু আজকে অনেকটা রাত হয়ে গেছে, আজ রাতে মাম্মামকে নিয়ে যাবো না, ওই জন্য থাকবো, কালকে সকালে যাবো। তো চলো দেখতে থাকবো ভিডিওটা। রিমা, ইপসিতা যাক, তারপর মামামের প্রত্যেকটা ব্লগে মামা দেখতে পাবে, মামা দেখতে পাবে মামামের ব্লগে। হ্যাঁ, আর কিছু বলো, আর কিছু বলবা? না দিদি ভাই, আমি তো আর কিছু বলতে পারি না। এখন এই যে দেখো, মাম্মামের একটা দিদিভাই এসেছে ওকে কোলে নেবে বলে। ও দুপুরবেলাতেও এসেছিল, এসে একটুখানি কোলে নিয়েছিল, তবে মাম্মাম না ঘুমিয়ে পড়েছিল, তাই এখন আবার কোলে নিতে এসেছে। এই যে ব্যাগপত্র নিয়ে রেডি, টাটা, আবার কালকে দেখা হবে। আর হয়েছে হয়েছে হয়েছে, দেখো খেয়ে নিল দুজনে মিলে। থাক, টাটা 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 টাটা, সাবধানে যাস। হ্যাঁ, এই মাম্মাম টাটা করে দাও, টাটা। এই পর্দাটা ঠিক কর, আমি খাওয়াচ্ছি তো মাম্মামকে। যা স্কুলে যাবো ওইখানে ড্রেসিং টেবিলের উপরে। বাই বাই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, বাই বাই।